نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال لا تقوم الساعة حتى يتباهي الناس في المساجد وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزخرفنها كما زخرفها اليهود والنصارى رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশিটা বেজার আমার কলেজের টুকরা গোরাফুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাদেরহাট সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত ৭৬তম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক প্রধান ওয়াইস এবং কলিজার টুকরা সম্মানিত সভাপতি পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা
প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপে আলহামদুলিল্লাহ। তো আসা পর্যন্ত আমার সময় রয়েছে আর 40 মিনিট। এই 40 মিনিট আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আর কথা কি শোনা যায়? শেষ পর্যন্ত আমার কথা বুঝতে পারতেছেন? আজকে আমি কথা বলবো কিয়ামতের আলামত নিয়ে ইনশাআল্লাহ। অল্প সময় আর কি, বললে আলোচনাটা ফিনিশ করতে পারবো না। এই সংক্রান্ত আমি কিতাব লিখেছি, আশরাতু সাআ বা কিয়ামতের আলামত। এই বইটা আসেনি আপনাদের কাছে, আমার লেখা 171টি আলামত লিখছি আমি। বাংলাদেশের সর্ববৃহৎ সংকলন কিয়ামতের উপরে। এখন আর আমার কাছেও সেটা নাই। ওইটা যারা কে কয় কথা আর 40 মিনিট ওয়াজ করে দায়ের 8টা আসতে 8টা 8:30 10:30 যদ্দূর পর্যন্ত শৈল্য গুলে আলহামদুলিল্লাহ। আমার সময় সাকিব ভাইকে আলহামদুলিল্লাহ। আমি 6:40 মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ। জানা কই লাভ নাই, যদ্দূর কন্টাক্ট আমার লগে শেষ। আচ্ছা শোনেন, এই জানা কইছেন না, ইয়ানে আপনাকে লস, ইয়ানে টের হাইবেন হরে শুধু তারের মতো সোজাই ওয়াজ হইতে থান, মাল মাফি যদ্দূর নিতে আর বস্তা উড়ান। তাইলে সেখান থেকে আমি 10-12টা শুধুমাত্র আলামত আমি বলবো। ফুললি আলোচনাটা 3-4 ঘন্টা সুন্দর করে বললে বলা যেত, ঠিক কিনা? আর আমার শরীরও অসুস্থ হয়ে গেছে, কার্ডিয়াক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আমি আছি, হার্টের সমস্যা। তো আমরা মুসলমান বিশ্বাস করি এই পৃথিবী একদিন ধ্বংস হবে, ঠিক কিনা? তো ধ্বংস হওয়ার আগে সিনড্রোমগুলা কি তরিকায় এই বিশ্বটা ধ্বংস হবে, এটা কোনো বৈজ্ঞানিকও বলতে পারে না। বিশ্বের এক মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি কিন্তু বলে দিয়েছেন। তিনি বলছে এই সিনড্রোম দেখা গেলে বাঁধে নাটা লাগা, মনে করবে আর হয়াত নাই পৃথিবীর। কি আলামত? এই আলামত, এই আলামত গুলো আপনারা পড়ে নিবেন। 171টা আলামত, 171টা আলামত। বিশ্বের কোনো বৈজ্ঞানিকও এটা বলতে পারে নাই। বলবো কেমনে? এগুলোর এলেম কতটুকু? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের সংযোগ হচ্ছে স্বয়ং আল্লাহ শানুর সাথে। সুবহানাল্লাহ। এগুলো কোনো মানুষের কথা হইতে পারে না। উনি নির্ঘাত স্রষ্টার পক্ষ থেকে এই সমস্ত মেসেজ দিছে। সুবহানাল্লাহ। তো কিয়ামত নিয়ে একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামত। কিয়ামত এই পৃথিবী ধ্বংস হওয়া আর কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা শামসু কুবিরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে। কোন বৈজ্ঞানিক কোন সূর্য আটকা লাগবে, একজনে বলছে সূর্য যখন গুটিয়ে নেওয়া হবে। জমিয়া শামসু আল কামারু খাসাফাতিল কামারু, এইভাবে চন্দ্র সূর্য একসাথ করিয়ে লেব, ফাড়াইয়ে লেব, চন্দ্ররা আটকা লেব, সূর্যরা আটকা লেব। এ কথা কি কোনো বৈজ্ঞানিক কইছেনি? কারণ বৈজ্ঞানিক হলে এসকারাফের মালিক, হাতে এসকারাফ দিয়ে কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, বিমান বানাইছে, হাতে এসকারাফ, হাতে দূর করতে পারে ওয়াল বিমান হয়ে যা কুশিটা, যখন আমার বিমানটা আমি আটকা লাইব, হাতের হ্যান্ডম বিমান পর্যন্ত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9,30,00,000 মাইল উপরে পর্যন্ত ওনার হ্যান্ডম। উনি কই যে শামসু কুবিরাত, ওরও সূর্য যখন আটকাইব, সূর্য যখন, তাহলে এই যে সূর্য টুর্য ব্যাগ কিছু দেখতে আছেন, এ রঙের রঙেরই ব্যক্তি আটকাইব। এ যে দিন এটি ধ্বংস করবে, এটার নাম কিয়ামত, প্রলয় দিবস, ধ্বংস দিবস।
বিশ্বাস করেন নাকি? করেন যে আমল তো হে অনুসারে করেন না। বিশ্বাস করলে ঠিক আছে নামাজ হইতে, জানা ব্যবসা সুদ 2 নম্বরই ছাড়লেন না তো। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও নবী লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত সম্পর্কে, তা কখন সংগঠিত হবে। ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এর চরম ইলম আপনার প্রভুর কাছে রয়েছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, এই ইলম তিনি কারো কাছে প্রকাশ করেন না। ওয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতাতান, যেদিন কিয়ামত ঘটবে আসমান জমিনের কাছে এটা অত্যন্ত ভয়াবহ মনে হবে। তবে লা তা'তিহি ইল্লা বাগতাতান, এই কিয়ামত ঘটবে হঠাৎ। বাগতাতান আয় সাডেনলি, হঠাৎ ঘটবে। সব মাছ দি বাজার বেচা কিনাও করতে আছে, খানা খাইতে আছে, আটকা এবার এই মায়ের শুরু। মায়ের মানসি কিড়ি মানেনি, বিশ্বের মানুষ এটি পাত্তাও দেন। এসব আয়াত, এসব হাদিস ঠিক নিও পাত্তা দিবের কথাও না। যে রঙে ফুটছে মানুষ পাত্তা দিবে বা কেন? তাহলে অধিকাংশ মানুষ এগুলা জানে না। আরিফ বিল্লাহ যারা, আল্লাহর নেককার বান্দা যারা, সোশ্যাল নিয়ে যারা কাজ করে, তারা এই জিনিসগুলা বোঝে, জানে, হৃদয়ঙ্গম করে। আপনারা যারা আল্লাহওয়ালা, আল্লাহর সাথে সম্পর্ক যাদের, তারা কিন্তু জানেন যে পৃথিবীর হায়াত বেশি বাকি। তো এখন কয়েকটা সিনড্রোম শোনেন, অল্প কয়েকটা সিনড্রোম বলি। সিনড্রোমের আগে আরো কয়েকটা হাদিস আমি বলি। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংক্ষেপিত হতে চলবে। ফাতাকুনাস সামাতু কাশহারে, বছরকে মাসের মতো মনে হবে। আশ-শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়াল জুমআতু কাল ইয়াউমে, আর জুমাকে মনে হবে দিনের মতো। ওয়ায়াকুনুল ইয়াউমু কাসাআতে, দিনকে মনে হবে ঘন্টার মতো। ওয়াতাকুনু সাআতু কাদ-দুরমাতি বিন-নারে, আর ঘন্টাকে মনে হবে মুহূর্তের মতো। কথা কি বুঝছেন? এই 16 বছর আগের ওয়াজ, যখন ম্যারাডোনা জোয়ান আছিল আর কি, সেই সময়ের ওয়াজ। দিনকে মনে হবে মুহূর্তের মতো। এই করোনা বাইসা ফেরে 2 বছরে চলে গেছে পৃথিবীর হায়াত 300 বছর। 500 বছর বাইসা ফেতে গেছা। এই সময় আপনি তো যান আতন উসুল করি নেন, একটা মুহূর্ত কজ্জা করিও একটা হাদিস কম শুনবেন, আফসোস করবেন 6টা 40 আহারে কি রত্ন হারা হালা দিলাম। এন দিয়ে গুডুর গাডুর করিও না। তোমরা উৎসব কিনলাই, তোমরা কি দুঃখ উৎসব, তোমরা ডাক দিতে দিতে হুজুর 3 গা লাগবে, জিরবা ক্ষয় করিয়ে লেছো তোমরা। তারা এর মতো সোজা, তোরা এন কেন আইছ? মানে বেদ্য হইলে যা হয় আর কি। এতগুলা লোকের রিজিকও বাড়ি দিতেছস, কত কষ্ট করে মানুষটি আইছে, 2-4টা কথা শুনবেন লাই। চুপচাপ থাকেন, আমি প্রোগ্রামটা আগায় নিব, আল্লাহ আগায় দিবে ইনশাআল্লাহ, আমিন। আবার এই দোনোটা ফলা আছে, কেন আসছস? 810 কোটি মানুষের কাছে মাফসা, আমাদের ক্যামেরাগুলো আর বন্ধ হচ্ছে না, টেলিভিশনটা রানিং, মানুষ সারা ওয়ার্ল্ড থেকে বয়ানটা শুনবো কিয়ামত পর্যন্ত। তোর লগায় ডাক দিছি তোরে 40 সেকেন্ড, তুই কি জবাব দিবি মানুষের হায়াতের? মজলিসে কোনো ভালো মানুষ বেয়াদবি করে না। সাকিব ভাই এদিন আমি নেটে পাইলাম, ওয়ালাদুজ্জানা জারগা ফলার আলামতে যাই পাইলাম, এখন ভরা মজলিসে বেয়াদবি করে। আর ওলামায়ে হক্কানি রব্বানির
দেখলে হাতে মাথা পাগল হয়ে যায় গই। আর কি জেনাবে বিচার করে, 3টা আলামত জারগা বলার। কোন বৈধ সন্তান জেনাবে বিচার করতে পারে না। অবাক হয়ে গেছি আমি, হাতে সিটা দেই যেগুন ফরকিয়া জেনা এভরিথিং এর লগে জড়িত আসত। মনে করবি যে তোর আব্বা আম্মা যে কোনো একজন জারগা ছিল, তুই ওই সিস্টেমে জারগা হয়ে গেছ। আহা হা, নাউজুবিল্লাহ। এখানে নাউজুবিল্লাহ না বলবেন? এটা কি ফুটবল খেলার মাঠ পাইছে? নাউজুবিল্লাহ। কেন হাসতেন? এটা তো একটা বিশাল থ্রেড উম্মতের জন্য এই হাদিসটা। এই হাদিসটা পড়ে আমার গাটা পর্যন্ত কাঁপা দিছে, আমি নিজে পর্যন্ত আতঙ্কে ছিলাম। জারদ সন্তানের আলামত নিয়ে গুগলে গেলাম আর দেখলাম যে আল্লাহ কি কঠিন কথা। এই জন্য কোনো মাজলিসে আসলে চুপচাপ থাকবা, শরীফ ভাবে থাকবা। কঠিন থ্রেড আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রেড দিয়েছেন। প্রিয় বন্ধুরা, তাহলে কি বললাম? এই সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। করোনা ভাইরাসের এই 2 বছরে কয় বছর গেছে পৃথিবীর হায়াত? 300 বছর জ্ঞানীরা বলছেন। বাকি 10 বছরে আফত বিপদে আসতেছে, পৃথিবীর হায়াত আরো 2000 বছর শেষ হয়ে যাবে। তুমি 13 ভাইবা না। এই ছোটবেলা বন্ধুর লগে খেলছিলা ফুটবল, বন্ধুর লগে মাছ দি বাজারও দেয়া, কি রে দোস্ত তুই তো বুড়ো হয়ে গেছ, করে ভাই করছে মাইয়াও বিয়ে দিয়ে এলিস। অথচ মনে হয় যেন ওই দিন তারা সোনাপুর কলেজে খেলাধুলা করছে, ঠিক কিনা? সময় চলে যাবে টের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইজা ফাআলাত উম্মতি খামসা শারাতা খাসলাতান ফাহাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টা কাজ করবে, তখন তাদের উপর আযাব ও গজব নাজিল হয়ে যাবে। 15টা কাজ কি? এই ইজাত্তু খিজাল ফাইয়ুদ্দালান, যখন রাষ্ট্রের মালের হাতে নিজের পার্সোনাল মাল মনে করিব। এই একটা কাজ, প্রথম সিগন্যাল কিয়ামতের। ফাজারু গাড়ি 2-2.5 কোটি টিয়া, এটা রাষ্ট্রের গাড়ি, আপনি রাষ্ট্রের কাজে চালাইবেন। আপনি যদি নিজের কাজে 1 ইঞ্চি চাকাটা ঘুরান, মাহবুদের দরবারে আপনাকে হিসাব দিতে হবে, হবে নি? আর অনেকে আল্লাহ দিছে আর খাইবার লাই, ঠিক কিনা? মারিয়ে লেব। ওয়াল আমানাতু মাগনামান, 2 আমানতের গনিমত মনে করিব। ওয়াস যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটার জরিমানা মনে করিব। আসেনি আঙ্গ বান্দানাটা লাগা যাকাত দেয় না বেটা, যাকাত অন্যায়, ফেতরা নেত্রা কিছু আছে আর কি। এই যাকাত লাইফ সাপোর্ট গেছে কত আগে, ঠিক কিনা? এই দেখেন সিগন্যাল দেখা যাচ্ছে। ও তুল্লিমা লিগায়রিদ দিন, গায়রে দিনের জন্য এলেম কালাম শিখবে, শিখাবে। আল্লাহরে ভাই আল্লাহ ও লেভেল, ই লেভেল, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি সব হরি মইয়া লাগবে, কিন্তু যে পড়াতে আল্লাহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এটাতে নাই, ঠিক কিনা? উম্মতে 1 কোটি টাকা দিয়ে অন্যান্য পড়া পড়ায়, 100 টাকা দিয়ে কোরআন শিখবে, বুঝবে, গ্রামার শিখবে, সেটাতে রাজি নেই। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। 800-2000 টাকা বেতন দিয়ে দিয়াতে কিন্ডার গার্ডেনে হড়াইব, জান মারি, এন মারি, মাছ মারি, ডুলা ধরি, দোকন, দোলায়, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার সব বরাবরই হড়ার, কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের খবর নাই। আল্লাহ কও তুই যা পড়বি পড়াতে আমি আল্লাহর সাথে রাখিস, 1 কলম হড়, তবে আয় আল্লাহর নামে হড়িস। বিশ্বের মানুষ হটতে আছে ঠাসাই, নবীর হড়া নাই, আল্লাহর হড়া নাই। আল্লাহ কইছে দেখছি কিতা হড়েন, যান আর হল লাগতো না, লকডাউন, যা বই বেশি ছবি চাইয়ালা, যা যা লকডাউন। এমনে ধরো আল্লাহ, এমনে ফাড়ানো করুণা বাইসা ফেরে, ঠিক নিও। এই হাদিসটা 3 ঘন্টা লাগতো বলতে, আমি সংক্ষেপে বলি দিই। ওয়াতার রাজুল ইমরাতাহু, ব্যক্তি মহিলার অনুসরণ অনুকরণ করব। মহিলা বই তো কইলে হাতে হতে যাবে, বই না হতিও তু হয় না, আগর কুত্তা যদি করে ঠেঙ্গান কত টিভি দাও না, তোর ঘর করে দিল কত না, তোর ঠ্যাং টিভি দিব। কত বালা বালা বিয়ের আইছিল আর আব্বার কাছে, কিতা কলি তুই
চুপ কর কুত্তা কথা বলে রে রে রে, নাকের কাছে আঙ্গুল আনে, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা আমাদের এই বান্দেরহাট নাই রে, টেলিভিশনে যার কথা আসতে কইছে নাই, নাই রে, আঙ্গুরে কুত্তা কয়। আর কথা কয় দিয়ে দিয়ে জানে তিরে কুত্তা হাড়ে 3 গপ্তরে কামড় দিছে। অথচ মাইজ দিয়ে শক মার্কেটে গেলে কত সুন্দর করে সাজি টাজি, সেখানে শাড়িটা কুচি করে আমরা দড়ি বইয়ে আসতে বই দোয়ানদারে সালাম দেয় সত্তর বাইরে, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারের রেসপন্স কিভাবে করে, আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া, ঠিক না? কথা কত সুন্দর করে কয়, আর জামাইর লগে কথা কয়তে জানে তিরে কুত্তা কামড়া, ঠিক না? এ কারণে ব্যক্তি স্ত্রীর অনুসরণ করিব। ও আক্কা উম্মাহু, আম্মারে ফাত্তা দিত না, আম্মার লগে দুশ্মনী করিব। ও আদনা সাদিকাহু, বেশি বেশি বন্ধু বানাইব। ও আকসা আবাহু, আব্বারে দূরে হালাইব। ও জোহারাতিল আসওয়াতু বিল মাসাজিদে, আর একটা সিগন্যাল হলো মসজিদে বেশি বেশি কথা হইব, যাতে বোর কাছেও দাম নাই, হ্যাঁ তো মসজিদে শুক্রবারে জোরে কথা কয়। ইয়া মামু, সভাপতি মামু, আর কত কথা আছে, আপনারা বইয়েন। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিল নাই রে, হ্যাঁ কি সেরম দেয় হাতে মসজিদ, এটা কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আর সমাজের গ্রামের সর্দার হইব সবচেয়ে খারাপ। রাত 12টা-1টা বাজে ওই বিধবারে হান কিনে দেন না, হানের আড়ালে জিনা করেন না, গ্রামের সর্দার হইব, ঠিক কিনা? আর ওয়াজের সমালোচনা করিব, ওয়াজের কি করিব? এই যে আমরা এত কষ্ট করে ওয়াজ করি, মাসালা মাসাইল করি, যতই আমাদের ওয়াজকে ভালো বলে লাভ নাই, আমাদের ওয়াজের সমালোচনা হবে কালকে। ওই জসিম্মার দোয়ানো বান্ধে না, হেদ্দার বা হাতে সিগারেট টানি ঠ্যাঙ্গুডাই এমনি বইব, ঠিক নেই? এমনি বইব সিগারেট টানি, লগে দিয়ে বাচ্চু নাড়া আছে বান্দারহাটের, তো কাইল্লা ওয়াজ কিরকম করছে আফসারিয়ে বাচ্চু নাড়া করবো, হেদ্দার বা করবো বালায় করছে, খারাপ ন। তবে যে সমস্ত মাসলানি কইছে বেটকাই বেটকাই হেমি আঙ্গর নাতিরও বয়স ন, এটি জীবনও আর শুনিন বাচ্চু নাড়া, এবার বেড়ি টানি নে আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি। 41 কিতাব আমি আবিষ্কার করছি কোরআন সুন্নাহর বাইরে, এই কিতাবগুলো বেশি শক্তিশালী, নাউজুবিল্লাহ। কিতাবের নাম আরো কত শুনবি। হাতের এক বেটকির লগে আঙ্গ এ 3 ঘন্টার ওয়াজ মাডি, এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে, এগুলো সর্দার ওয়া কানা সাইমুল কওমে আরজালুহুম, আর এ সমাজের খারাপ লোক। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান দিব ডরে, মনে তো আসসালামু আলাইকুম কইতে ডরে ডরে, নত কোবাইব। সালাম না দিলে তো আবার অনেক ইউনিভার্সিটিতে মাছ চলে, কিরে তুই বড় ভাইয়া করে সালাম দিলি না, র্যাগিং চলবে, র্যাগিং গোলামের পুর। তোকে তো আজকাল সালাম দিতে দেখা যায় না, ক্যাবড়া আবে এদিকা, এইটা কিয়ামতের আলামত। কিসের আলামত? তারপরে জোহারাতিল কাইনাত ওয়াল মাআজিফা, বেশি বেশি বাদকের দল, নায়ক নায়িকা, হ্যাঁ হাই থ্যাংক ইউ বাইরে, ঠিক কিনা? ওয়াশুরিবাতিল খুমুর, বেশি বেশি মদ খাইবো, ডাইল খাইবো, ডাইল ডাইল খাইনি, আবার মদের বিভিন্ন নাম দেখাইব, জায়েজ ফতুয়া দেখাইব, কেউ 5%-এর নিচে খাইলে গুনাহ নাই, খা টাইগার ঠাসাই। ওয়ালানা আখিরু হাজিল উম্মাতে আউয়ালাহা, আর স্যাংরা স্যাংরা হলাইন দেশের কর্ণধারই বুড়ার ঘরে গালি গালাজ করিব। বুড়িয়া কি বুঝতো না, বুড়িয়া হুরা বুঝতো না ঠিক, তবে বুড়িয়া তোর দাদারে যে কস কম বোঝে, তোর দাদা আইলা বিয়ে কই, তোর দাদিরে সাপ না দিলে তোর আব্বা হইতো না, তাইলে বোঝা যায় তোর আব্বা তো না, তোর দাদা বহুত বালা বোঝে। আর স্যাংরা স্যাংরা হলা না কয়, আরে বুড়িয়া কি জানে,
বুড়িয়া মনে মনে আসে আরি কো নাতি রে আয় কি জানি গে আয় জানি আই লাভ ইউ কহনে তুই দুনিয়া নোয়াখালী শো দেখছ ঢাকায় না নোয়াখালীও শো দেখতি না এরকম সিটিং ক্যাডার বর্তমানে আমার মাহফিল নাই রে ভাবলে সে আর কি ক্যাডার হাতের ফায়জামা ইন্দি হারা চুলিটি দেখলে কেচ্ছে লাগে আঙ্গ মাইজ দি কুত্তার বাচ্চা কুত্তার ফ্যান্ড হারা দেখছ তুই হ্যাঁ কুত্তার ফ্যান্ড তো হারা নাই কত সুন্দর জিন্সের প্যান্ট আর মুসলমান হল আর গো যুবকের গো ফ্যান্ড হারা ইয়েন্দি হারা আসেনি ক্যাডার সাহায্যে ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও চিটিং জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রাত চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও চিটিং জান ঠিক নি রে ভালো হয়ে যা নামাজ কলমা ধর তারপরে কি হইব এরপরে ওয়া জালজালাতান খাসফান মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবারু কানিজামিন বালিন কুতিয়া সিলকু ওয়া তাতাবারা এই 15টা সিগন্যাল দেখা গেলে সমাজে তাহলে দেখবেন ভূমিকম্প টর্নেডো করোনা বাইসাপ এইভাবে আযাব গজবে গ্রেফতার হয়ে যাবে যেভাবে তসবির সুতাটা ছিঁড়ে গেলে 99 গা দানা ঝরঝরাই পড়ে যায় এইভাবে তবু উপরে বিপদ নাজিল হইতে থাকবে এ তোরা বিপদের প্যাসেঞ্জার লাস্টই বিয়াস কন্টিপ লাস্টই এখন আল্লাহরে ফোন কর ওনারে মিলি ব্যাগ মিলি ধর বলে আল্লাহ তুমি আমাদেরকে সেভ করো আল্লাহ আমরা তোমাকে হেড ডাউন দেব তুমি আমাদের থেকে লকডাউন আর শাটডাউন উঠিয়ে নাও আমরা তোমাকে সুবহান রাব্বিল আলা বলে হেড ডাউন দিব নামাজ পড়বো তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আমিন তো মূল আলোচনা এরে 2টা ঘন্টা করলে লাইন করতে যেতাম আবেগে দৌড় মারে তো কথা কলি কে 3 সেকেন্ডে লস পাগল এই 15 মিনিট রয়েছে তুই কানবি নিজের বুকে নিজে থাপড় দিবি তুই আর আটকে তিরবি নাই চুপচাপ শুনতে থাক এই কিয়ামতের আরেকটা আলামত ব্যাপক বর্ষার মতো মিডিয়া বাইরে নবীজি 1500 বছর আগে এসব কথা কেমনে জানল নির্ঘাত উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লা ইউশিকুন্না আন ইউসিবা আলাইকুমুশ শাররু মিনাস সামাই হাত্তা ইয়াবলুগাল ফায়াফি ক্বালা ওয়া মাল ফায়াফি ইয়া আব্দুল্লাহ ক্বালা আরদুল কাফারু কিয়ামতের আগে টেডা বল্লম বর্ষার মতো ব্যাপক মিডিয়ার প্রচার হবে হুজুর তো টাওয়ার দেখে না এই দেখ টাওয়ার ক্যামেরার টাওয়ারটা স্ট্যান্ডটা এজ লাইক একটা বর্ষার মতো নিচের দিক মোড়া উপরের দিক ঘুরছে ঠিক না মোবাইলে যে টাওয়ার আছে নিচের দিক ছড়ানো উপরের দিক কিটা ঘুরছে এটা একটা টাওয়ারের মতো একটা বর্ষার মতো এজ লাইক একটা বর্ষা পাল আরদুল কাফার জলে স্থলে জোফে জঙ্গলে মরুভূমিতে জিয়ানো জীবনে মানুষ যেন হিয়ানো পর্যন্ত টাওয়ারে কাজ করব নেটে কাজ করব সেখানে পর্যন্ত অশ্লীল কথা পৌঁছব ঠিক না আগে সিনেমা হল আসিল মাইজদি সমনিতে আর সিনেমা হল ঘরের ভিতরে এ খেতের লাইল শুধু নেটটা সাজ দিলে ল্যাংডা ছবি চলিয়ে গিয়ে কেন ঠিক নি রে এ কয়ভাবে অশ্লীলতা প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ঢুকি যাব নাউজুবিল্লাহ সে অবস্থা আসেনি খাতার তলে কম্বলের তলে হুতি হুতি কিতা চাষ যাব করে দিছে আঙ্গরে কালা হাড়া কালা
কালা নাম আমি বলি যে তো ওয়াজটা আর বাইরে শখে বাইরে দাওয়াত দিছে, মাল নিতে এলো না। দুই, আরো একটা আলামত, লা তাকামু সাআতু হাত্তা তাউদাল আরদু আরাবে আরদুল আরাবে মুরু জাওয়ান হারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে আরব ভূমি সবুজের সমারোহ। গত বছরের আগের বছর দেখছেন নি কুয়েতে মেঘ, গাড়িগুলা বাসতেছে। হজ উমরা যারা করছেন, সাকিবে করছেন নি? আলহামদুলিল্লাহ। আরব দেশের পাহাড়গুলো আমার কাছে মনে হয়েছে যেন সারের কারখানা, অল্প কতর ফানি ফেলে কাম কটা আলা। এই মক্কা থেকে মদিনা গেছি যে অনেকগুলো জায়গা নদীর মতো, পাথরের নদী, মনে যেন কয় হাজার বছর আগে এখানে জোয়ার বাটা ছিল। এ কিয়ামতের আগে আগে জোয়ার বাটা শুরু হয়ে যাইব। এখন ফুল ফসল উৎপাদিত হইতে আছে। তাইব গেছি যে বাংলাদেশ ফেল, 1 ফুট ঘাস এত মোড়া, এত উঁচু ঘাসের কার্পেট হয়ে গেছে এই মরুভূমিতে। কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপরে আসেন হত্যা আর হত্যা। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الهرج قالوا يا رسول الله وما الهرج قال القتل لا يدل القاتل فيما قتل ولا المقتول فيما قتل। কিয়ামতের আগে আগে দেখবা হত্যা বাড়ি যাব, হারজ বাড়ি যাব। হারজ সাহাবীরা প্রশ্ন করল, হুজুর হারজ কি থাকো? নবী কইল দে হারজ আয় আল কাতলু কতল, হত্যাকারী করতে হইতো না কিল্লে মারের, আর নিহত ব্যক্তি জানেন না হাতে কিল্লে মারি খার। ওই মোহাম্মদ আলী হোটেলের এনে লাগি গেছে মার, শুধু শুনা যা মার, এত মারতে আছে। আরো বন্ধুরে আইও দুগা দিছি, কিনলে মারছে হাতে হাতে করতে না, আর মার খাই না করতে না ভাই, আই করে মার খাইয়ে, ঠিক না? ভাড়াটি এখন খারাপই চলবো, যা আফসারিরে মারিয়া 1 লাখ নে। এখন আফসারিয়ে খুনি কোনোদিন দেখলো না, আর কিনলে মারে হাত জানে না, বসে কইছে মারি ফেললে মারি গেলাম। আর এ বোমা হামলাতে বোমা কে বানাইলো, কিনলে মারের বোমাওয়ালাও জানে না যে মার খেল লাগছে পৃথিবীর শত শত কোটি লোক মারা যাইব গা। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? এ মায়ের অল্প কয়েক বছরের ভিতরে এ আইয়ের ফুল ফিকাফে লেখিরা আমরা এলান দিলাম জয়ের পূর্বাভাস, মানা না মানা তোর, ঠিক নি রে? প্রতিবেশীর ক্ষতি বৃদ্ধি পাবে। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াজা রাসূল মুজাওয়ারাতে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না দেখবে যে তোমার বাড়ির লোক তোমার ক্ষতি করে। থানা ওসি সাহেব পুলিশ সাহেব ভাবতে তোর লগের বাড়িতে মিনটা কই দেয়, স্যার আসে 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 লাল জামা আইয়েন আইয়েন, হেদার কত আনো বইছে আইয়েন, হেতে ফোন করে আনি ধরাই দিব। এই যে মিথ্যা মামলা দিই তোর 30 লাখ টাকা ক্ষতি করলো, 30 গাটিয়া দিয়ে উপকার করা তো দূরের কথা, প্রত্যেকের প্রতিবেশী জীবন্ত ক্যান্সার হয়ে গেছে। কেন রে? হ্যাঁ অস্তে কলতে না অন কেমন গিয়ে আইয়ে না নোয়াখালী আসেনি। প্রতিবেশীর দুশ্মন এখন হুদামিসা ইসরায়েল আর ইহুদিন আসারাকে দোষ দিল আপনার, তোরা নিজেরা ইসরায়েল হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ। তারপরে কি হইব? অশ্লীলতা বৃদ্ধি পাইবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমু সাআতু হাত্তা তাযহারাল ফুহশু। অশ্লীলতা কারে কয়? আমাদের ঘর অশ্লীলে ভরপুর হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর কি? হঠাৎ মৃত্যু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن من أمارات الساعة أن يظهر موت الفجاة। কিয়ামতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। বালা হলা ফোনটা লয়ে গেছে মাইজদি বাজারে, ওম্মা কমরি গেছে গো, হিমাচলের তলে হয়ে গেছে কমরি। বালা মানুষ 7টাতে রওনা দিছে,
7টাতে রওনা দিছে, 7টাতে রওনা দিছে ঢাকা সদরঘাট থেকে। আই যতই কইয়ের হান্নারাকে আর কথা পাত্তা দেননি, আর গড়ির কাঁটাটা চাইছেননি আসলে আসেননি দুনিয়ার ভিতরে। আমলে সময় রয়েছে আর 5 মিনিট, এই 5 মিনিটও কজ্জ গুতে শেষ করতে না দেন। কিনলে এখন 200 মানুষ হলে 5,000 মানুষ কিনলে উঠান, এখন কিনলে উঠান, এখন দেরি করি এসে এখন রোডের বাইরে থাকবো। একটা বিচারে বুঝলেন না, আইব ঠেলা দিবে, হাতে দেরি করি হাতে পথা লাস্টে থাকবো, হাতে বাসের হ্যান্ডেল ধরে ধরে থাকবো, হাতে সুবিধার লাইগুনের উড়াইতাম। এটা কি কথা হইল নি? আরো 2 মিনিট খোয়াইছো, আস্তে আস্তে আগে বোঝো ওয়াজ কেনে নন লাগে। তোমরা হিন্দি হিসে দিয়ে গুড়ু 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 করতে আসো। কইছি দুগা হল আমরা হিন্দি ফিডাইতে মানুষের কেন হিন্দি আইলো, শতান 2 কিনে দিয়ে হান্দা হিন্দি আর হিন্দি। আল্লাহর কাছে জবাব দিবা, তোমার কারণে 2টা হাদিস বলা কম হয়েছে। এত কষ্টের অনুষ্ঠান বেড়ার গো, 10 মিনিট শুধু কন্ট্রোল করতেছি। ও আজুন ভিতরা হঠাৎ মৃত্যু বাড়ি যাইব। অভিযান 10-এ উঠছে, 7টা বাজে মারে ফোন দিছে, মা আইয়ের জাল কাটি এনে যায় ভোর 4টা বাজে 5টা বাজে। নিচে হানি উর্ফে হানি ব্যাগ কিনা দিহানি চলে রে চলে নাই, ঠিক কিনা? ওমা বাইর মতো করি গো, ওমা বিয়েল্লা লাওয়ারিস কবর। লাশের শরীফিকে চিনে না, চিনে জানা তো রবিকুল্লাহ ইয়েন্দি না হাতে বাম ফালল এতের গাড়ি যদি ফুললি অ্যাক্সিডেন্ট করলার কিনা শ্রেণী যে লেগো কেউ চিনত না। ওই এন নোয়াখালী দিয়ে লেবো কবর বেওয়ারিস হিসাবে। পরে দি বাইটু খবর দেবো কি গো আঙ্কল লাশ কই, লাশ টোকাইতে টোকাইতে ততদিনে রিমান্ডে কবর আনারিছি। দেখ সত্যি কথিতি লাশ। সন্ধ্যা 7টাতেও ছিল ওয়ারিস, আর বিকাল 3টাতে লাওয়ারিস হিসাবে গণকবর দিয়ে গেছি। এটা বাংলাদেশে না, কম দিন দিন না, কম দিন দিন না। হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট স্টক স্টক স্টকে মরে যাবে। মরেনি তো আশেপাশে মরলে তুই কি সোজা হয়েছ নাই, কি সোজা হইতি না। এটাই ফাইনাল কথা বলি যাই। আমরা ইমামতি নিয়ে বিভ্রান্তি কিয়ামতের আলামত। ওইসা قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون ويصلون في المساجد وليس فيهم مؤمن رواه الحاكم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা নোয়াখালীতে আইবে, মসজিদ ভর্তি মানুষ নামাজ পড়তেছে, এর মুসল্লিরা এবং ইমাম কেউ মুমিন নাই, কারো ঈমান নাই, বেগুন কাফের। তো মসজিদ বোঝাই করা মুসল্লি, অজ্ঞা লোকের ঈমান নাই। হায় হায় মাবুদ রে। তারপরে ইমামতি নিয়ে কি হইব, বিভ্রান্তি হইব কি? আইয়া তাদাফা আহলুল মসজিদে লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। মসজিদে মুসল্লি থাকবে, অজ্ঞার লোকে ইমামতি করার মতো নাই। বুড়িগারা অজ্ঞা ঠেলে, তুমি যাও অজ্ঞা ঠেলে কোন আয় হারি না। তে জাঙ্গিরে কেউ জাঙ্গির তুই যা, হ্যাঁ তো আয় হারি না। এইভাবে অজ্ঞা ঠেলে, এই অবস্থানের মসজিদও আসেনি। এটা কিসের আলামত? তাইলে কিয়ামত দেয়া যা হাঁটাই গেছে আর নাও করো, আর ঘুমাইবার সময় নাই। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে পড়ি আমরা আমিন। আর শত্রুতা বৃদ্ধি পাইবে, লোকেরা হজ ছেড়ে দিবে। লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াহুজ্জাল বাইতু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না লোকেরা হজ ছাড়ি দিবে। অন সিস্টেমে দেখছেন না হজ কেন বন্ধ হয়েছে। এ কিয়ামত 1000 মাইল স্পিরিটে আইয়ে রাখবে ভিতরে। করোনা বাইসাপ মাছ বাজারে নাই, ব্যাংকে নাই, ওই সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা হিয়ানে নাই। করোনা বাইসাপ মসজিদ হান্দাইছে, বাইসাপ কনে হান্দাইছে। মানুষ দিয়ে মানুষের ক্ষতি করে, আল্লাহ কি করব? এ গুতা নিয়ন হজ বন্ধ।
অবস্থা ভয়াবহ। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। তারপরে সুদী কারবার বেড়ে যাবে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين يدي ساعة يظهر الربا। কিয়ামতের আগে আগে মানুষ বেশি বেশি সুদ খাইব। অন বেশি কি আর মানে শতে একজনও আর বাদ নাই, ইচ্ছা অনিচ্ছা হালকা কি করার লাগে, হালকা আফসারিও হালকা মারি দেয় আর কি, কথা কয় না। আফসারি টিয়ারা সুদী ব্যাংকে সিস্টেম করিয়ে অল্প অল্প কদ্দুর এইভাবে নবী কয় আর উম্মতেরা সব সুদী কাজ কারবারের লগে লাগিয়ে যাবে, সুদী কাজ কারবারের লগে লাগিয়ে যাবে। এটা কিসের আলামত? কিসের আলামত? আর বেশি বাকি নাই। মাবুদ রে মাবুদ তুমি আমাদেরকে উদ্ধার করো। আর খেজাব লাগাইব বুড়িয়ারা। ওই দেখেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يكذبون في آخر الزمان بالسواد كحواصل الحمام। আমার উম্মতরা কালো খেজাব লাগাইব কবুতরের বুকের মতো। বুড়িয়া ৮০-৯০ বছর হয়ে গেছে হাতের হাতের অন বর বুড়িয়া হাঁড়ার মতো লাগে, ঠিক না? চুলের স্টাইল করিয়া কালো 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 লাগায়, কিও জানা ওটা একটু ভাবলই আর কি, বোঝেন না লাগানি এই উম্মতে শুধুমাত্র মুজাহিদের জন্য। আর যারা দুই বিয়ে করছে বললগে একটু জোয়ান ভাব দেখাই বেল্লাই হেতেল্লাই জায়েজ আছে, তাও ওই রঙিনটা মাসালা এখানে অনেক কঠিন আছে। কোন কোন মাসালাতে আছে যারা এভাবে লাগাইব তারা জান্নাতের সুগ্রাণও পাইতো না। নাউজুবিল্লাহ আমি বলি দি কেমন? আর শরীরও খারাপ, নাউজুবিল্লাহ ভাই কই দি আর কিতা করি। তারপরে নেতারা দুষ্টদের কাছে রাখবে। আর আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين عليكم وراء يقربون شرار الناس। তোমাদের মাঝে এমন একটা জামানা আইব কিয়ামতের আগে আগে সবচেয়ে কাছে নেতারা সবচেয়ে খারাপ লোকগুলোর কাছে রাখবো। ওই আখিরুনা সালাত নামাজ দেরি করি করব মাওয়াকিতিহা বর্তমান নামাজের জন্য মোটে নামাজে পড়ে না অনেকে আছে। ফামান আদ্রাকা যালিকা মিনকুম, ওই জমানা যদি কেউ পাইয়া যায়, ওই নেতাগুলার যদি কেউ পাইয়া যায়, ফালা ইয়াকুনান নারিফান, সে যাতে ওই নেতার দূত না হয়, ওয়ালা শুরদিয়ান পুলিশ অফিসার না হয়, ওয়ালা জাবিয়ান সন্ধি স্থাপনকারী না হয়, ওয়ালা খাজেহান যাতে সে অর্থমন্ত্রী না হয়। যখন দেখবা কি ওই নেতারা এ গাঁজাখোর চোর গুন্ডা কোবা বাহিনী রাখে দিছে, ওটা পালা দিব না, ওটা বাড়ি গেছে কোনো আমার প্রিন্সিপাল হুজুর ও নাইম আল্লাহর ওলি ফিসাব আল্লাহ জিকির যারা করে এর ঘরে রাখতে হলো, জানে তো এর ঘরে রাখলে মার খান লাগবে উল্টা, ঠিক কিনা? তাইলে এই অবস্থা আমাদের বাংলাদেশে দেখা যায় না। বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে, বহির্বিশ্বে আসেনি। এটা কিসের আলামত? আমার বিবেকের আমি প্রশ্ন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন কেমন করিয়া দিল বিশ্ববাসীকে? নির্ঘাত বলা চায় তিনি আল্লাহ জাল্লা শানুর প্রেরিত পয়গাম্বর মহাপুরুষ, সুবহানাল্লাহ। তারপরে স্ত্রীকে তালাক দেওয়ার পরেও কাছে রাখব, ঠিক কিনা? শর্মে হুনাইতো না কথা কল আমায় বিয়েদের গা বোন কই এলেছি জ্বরের টানা রাগের টানা হুনাইও না কথা, আর নকার করে হুনাইয়েন না, আইয়ার আমনে সাক্ষী। কিন্তু বলছিল আগে ঠিক এই তালাক দিবার হর এই হত্তির জিনা করতে আছে, ওলা হরের জিগু নেব বেকুর হারম জাতা জারুগা, এদের নাম কথা কয় না, এদের নাম। এবার শাহ নামের গ্রামে এই ঘটনা চলেনি, আরো আছে। আন্নার বললো হারাহারি করছে, হারাহারি করি পেছে নিলে তোরে দিয়ে এলে কিতা করবি? ও দিয়েলা কুত্তা দিয়েলা রে কত যা করছে এর পর্যন্ত কইছে, যাইলে কি হইব
এদূর কইছি রাত 10টা বাজে মাইজ দিত নাই একসাথে আসিল দনগা হুডুর হুডুর মেঘরে হে রাতে জন্ম দিছি আর তুই আর আই হইছি কিতাবের বাসা তালাক হয়ে গেছে যত হল আমি হইব এগুন জারগা এই মাসালাটা ট্রাইব্যুনালে যদি খাড়ায় তোকে 80% মুসলমান দ্বারা খাইব খাইবনি বাসা নাই আমাদের অবস্থা ভয়াবহর ভিতরে পড়ে গেছি ঠিক নেই তারপরে আর একখান মজার কথা কই ওয়াজটা শেষ করিও আনানা সিনটা দিল তালানু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে আঙ্গ বান্দারহাটের মসজিদ বাহ তো উত্তরে গেলে তো অন্য টাইলস করছে আঙ্গ মসজিদ দোমালা করে গেলেছি কত সুন্দর একজনে পাঙ্কা দিয়ে গেছে 50 গিয়া একজনে 60 লাখ টাকা দিয়ে টাইলস করে আমরা দৈন হয়ে গিয়ে বসছি উত্তর হয়ে গেলা দৈন হয়ে গেল মসজিদ এটা চলেনি কিসের আলামত ওই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিসে কইতে আছে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাকরিফুনহা কামা যাকরাফাল ইয়াহুদ ওয়াল নাসারা অবশ্যই তোমরা মসজিদদেরকে সুসজ্জিত করবে কিয়ামতের আগে আগে যেমন ইহুদি নাসারারা তাদের গির্জা এবং তাদের উপাসনালয় যেভাবে সুসজ্জিত করছে করেনি কত সুন্দর মসজিদ ফুল টুল হয় আর মুসল্লিগুলো হলো আস্তা ফেত্তিনি পুরা গারমাইতে গুমুত লাগিয়ে দিয়েছে এতে ফায়খানার কীট পতঙ্গ এত গাত কিলবিল বিল বিল করে ঢাকাইতে আরো খাড়ায় কদ্দুর আগের সব আজিয়ে দিল আল্লাহু আকবার এনে সে গাই কাটা গাইরিল মাগদু গাইরিল আস্তা ঢাকাইতে ঠিক কি না গাইরিল গাইরিল এনে কাটে নবীর আমলে নবী সেজদা দিছে দে সেদিন মেঘ হইছে সবে কত রে হুজুরের কপাল মোবারকে হেক লাগি গেছে চোখে মুখে হেক লাগি গেছে তারার বেড়া নারাজ সানি আছিল হুজুরের মসজিদ খেজুর পাতা সানি আর তগো মসজিদ টাইলস এ বাঙা মসজিদের ভিতরে হুজুরের বেগুন মুসল্লি জান্নাতের টিকিট পাই গেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আর আঙ্গ মসজিদি হাসমালা সমালা কিন্তু মুসল্লি ব্যক্তির ডাকাত কমিটির মহাসচিব ঠিক কিনা মসজিদ টাইলস বাদ দি মুসল্লিদের টাইলস করি এলা বুড়িয়ার মুখো টাইলস লাগালা যাতে এত সুদ খাইতে নোয়ারে আর এতে এত টাইলস দুইটা লাগাই দে যাতে এতে বেড়ি ধরতে নোয়ারে ডাকাইতে ঠিক কিনা হেতে দুইনার জারগান বেকান করি হাতর আলস হইয়ে কান্দ বাড়াই হোসা আনে ওরে মসজিদ হইলে এত চেয়ার একখান লই আনে আল্লাহু আকবার এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিল নাই রে হেতে দেখবি রঙের দোয়ানো জব্বরিকে যখন তারে কইও কাকু শুনছি নি ইয়া করছে ইগো জাদু কথা একখান শুনি যান এন বুঝছি ইগো জাদু আর এখানে হুরান কথা হ্যাঁ তুই কত বুঝলি তোর বয়স কত বেড়া ওই গো জাদু আর কত কথা শোনেন বুড়িকে কম এর হাত তো সময় না জোর রক্ত হয়েছে হাতে তুই আইসি ঘাস বাঁচিয়ে আইছে সিটিকে এই হাতের লগে এ দোয়ানের কানা খাড়াই খাড়াই হাতে 2 ঘন্টা কথা করেন নে আর তো কাইলে তার আছে কিতা কবি কসা ও তাইলে এইটা তাইলে কেন এ হাতে খাড়াই খাড়াই বুড়িকা 2 ঘন্টা খাড়াই আছিল রঙের দোয়ানে নিয়ে এলো ঠিক নি রে হাতের মা হাতে রেখাইছে হাতে মসজিদ আইলে আসুরিনে নামাজ পড়ব হাতে সিয়ারে বই হাতে সপ্তাহে গজব করে দিছে মসজিদে যায় হাতে সিয়ারে দোয়া দিয়ে গেছে আসেনি আচ্ছা কি কয় আল্লাহ তো করে বাইর মতো কয় ডায়লগটা কি কয় আল্লাহ তো করে দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাইতেছি এই মসজিদের এত সুন্দর না করি মুসল্লিদের সুন্দর কর সমাদের মাইয়াগা 10,000 টাকা আল্লাহ বিয়াটা দিতে পারে না এই মাইয়াগারে এই টাইলস 10,000 টাকার কম দিয়ে মাইয়াগারে বিয়ে দিতে
সমাজে জিনা হইতো না, দেশে একটা জিনা হইলে পুরা রাষ্ট্রে আজাদ দিব আল্লাহ, পুরা রাষ্ট্রের লকডাউন হলে যাব আল্লাহ, ঠিক কিনা? হিয়ানো 50,000, হিয়ানো 20,000, 30,000 ঠাঁসায় দি কি করছ মসজিদের হজরের রক্ত 3 জন। আমি তো চাইতেছি হজরে যেগুলো ইগুনের অনুসারে মসজিদান রায় আর আন বাঙ্গি বেশি লাগে উদাবিছে, ঠিক রে? ও মা এই হুজুর কত এলো, হুজুর দে উল্টা মসজিদ ব্যাংকেও লাগো। শুধু মসজিদ দিনের যদি ফিডা দেয় আল্লাহ, যদি আল্লাহ এনে বেদ দি যদি ফিডে, এরে মসজিদ রে, এ মসজিদ, তোরে কিনলে বানাইছে কছে মসজিদে কইব আল্লাহ আরো জোর করি বানাইছে, তারা তারা সর্দার গিরি লইলে আগে। লক্ষ লক্ষ মসজিদ তোকে মসজিদের দ্বারা রয়ে গেছে, অ্যাকশন রিঅ্যাকশনের মসজিদ, ঠিক না? জুমান নামাজে হারাহারি লাগি তো সমুদ্র শামসু হেদাব লিখা করতেছে কি তারে ও বেজ্জতি করি লইছে তোকে পুষ্টির বড় ভাই ও কি তো হইছে জুমা হইতাম গেছি দই হারা বেজ্জতি করি গেছে, তুই ঠাস গাড়ি দে ভাই পাঠাতেছি আমেরিকা থেকে, এই তুই ইয়া দিবি সিমেন্ট দিবি 200 ভাগ। মামু কি তো হইছে, কি তো হইছে এটা হরে মসজিদ দিয়ে বাজছে আই জায়গা দিয়ে, এইটা হলো রাগের মসজিদ। নিজের বিবেকের প্রশ্ন করেন কোন মসজিদ আর চড়িভাবে হয়েছে? মসজিদ চড়িভাবে হইলে না নামাজ হইতো। সমাজে কত কত মানুষ কত কষ্টে আছে, আর নিয়ে গেছে ও দেন না, আর মসজিদ অবার খরচ করতে আছেন, আর অনেক মসজিদ মসজিদে জায়গা দখল করে, কথা না একটা হালা দিয়েছেন, আর খাসের জায়গার থেকে কেন মসজিদ দিলে? ঘটনা কি? মোল্লাউদ্দিন নিয়োগ দিক কালেকশন করে 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 সরকারের জায়গা দখল করি টুকু করে দোমালা উঠে দিয়ে আর মার্কেট বাড়া দিবা বাড়া খানের এবার মোল্লা সাজিয়ে গেছে, আবার গ্রামের কেডা এটি শহরও বেশি, শহরে অন্তত 60% মসজিদ এই অবস্থা। কি কয় আল্লাহ আমাদেরকে? দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদ রহমতুল্লিল আলামিন, যার হাতে জান্নাতের টিকিট আদান প্রদান হইব, উনি মাটিতে নামাজ হচ্ছে, উনি সমাজটারে করে গেছে স্বর্ণ, মসজিদ কাঁচা আসিল, আর আগে মসজিদে গেছে স্বর্ণের টুকরা, সমাজটা কীট পতঙ্গ পায়খানা বেজনা গুমুতের মতো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মসজিদ ছিল ফাড়ি থানা, খানা নাই, কিচ্ছু নাই, চলিয়েছে মসজিদে। কিরে ভাত খাচ্ছ? ভাত নাই। এগিয়ে চলিয়ে এলে কিরে নাই তুই তো মনে বিয়ে করছ? মসজিদ ছিল সকল সমস্যার সমাধানের প্রাণ কেন্দ্র, ঠিক না? আর মসজিদের যে তালা আটকাইছ, নফলের নিয়ত বানলো হুজুরে কাশ দেয়, মানে সালাম বাইরে বাইরে, ঠিক না? এই মসজিদের বরকতে দুনিয়াতে আল্লাহ কারণ জ্বালা দেখছে, আল্লাহর ঘর সেরাক দিবেন লাই, তুই মসজিদের আন্ধার করে দেখছ, আর পৌরসভার বাড়তি 10টা পর্যন্ত চলে, রোডে ঘাটের বাড়তি গিয়ে কুত্তে হুতি রেছে হিডি চলে, আপনি আল্লাহর ঘর বন্ধ রাখছ, ডাকায় আতুড়া উড়া সিটিং উড়া আঙ্গ মসজিদের লাইট একটা ভিতরের বাইরের সারা রাত চলবে, মসজিদের বারিন্দা খোলা থাকবে, মসজিদের টয়লেট 24 ঘন্টা খোলা থাকবে। আসলে তো ঠিক কয়া এসকারা বলারা তখন কল লই যাইব, কল আয় তো সাইল লই যাইবের করলে, যে সমাজে এসকারা বলারা কল চুরি করি গেলে বুঝা গেল সমাজে সমস্যা আছে। এই চুরি না পর্যন্ত তো এটা আমরা সমাজটা সার্ভিসিং দিতে হবে, এত কত নিতে পারে নেক, তোরা নিজেরা পরিষ্কার করবি। সৌদি আরব সহ আরব বিশ্বের যত জায়গা গেছি, মসজিদগুলো হইলো একটা বিনোদন কেন্দ্র, একটা রেস্ট রুম, মানুষ কত নামাজ পড়ে, আল্লাহরে ডাকে। এদিন জোনাকি খাড়াইছে আঙ্গ খিলা, আয় নামাজ হচ্ছে মুখ বান্ধি মাগরিব, অন্তত 20-30 জন মহিলা খাড়া রয়েছে, কেউ নিচে কেউ উপরে, তাদের নামাজ কাজা। এই যে লোকগুলা মহিলাগুলো নামাজ কাজা করছে, তবে 18 কোটি মানুষের ফিটবো, আল্লাহ ফিটবো নি? আল্লাহ কবে রফিকুল্লাহ তুমি নামাজের তুমি জান্নাতে যেতে, তাই কোনো নামাজের ব্যবস্থা করছে। এ ফতুয়া দিলে কে মা
হ্যাঁ তো আগে মহিলা করে গর্ত বার করতো না স্যার, তো বার করতো না চাইলে তোর ঘরে কক্সবাজার যাস কা, কক্সবাজার যদি তোর ঘরে লই যাস, ঠিক কক্সবাজার মসজিদের সেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা লাজেম। সৌদি আরবে, মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে আম্মাজিদের জন্য জায়গা আছে, অজু গোসলের জায়গা আছে, পবিত্র হয়ে তারা নামাজ পড়ি আবার বাস ওড়ে। তোর ঘরে লাল সবুজ উড়াস, হিমাস হলো উড়াস, তো হিতির না তখন লাগে নামাজে বিরতি দেয় 15 মিনিট, হিতির নোয়াজটা কই ডাগায় আতুড়া উড়া আয় কাতো উঠে ধরো আতুড়া এনে কবে এখন থেকে সব জায়গায় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করব। সেখানাতে মহিলাদের নামাজের ব্যবস্থার দরকার, যাত্রী স্টপ যেখানে চাওনি সেখানে তাদের জন্য নামাজের দরকার, যেখানে যেখানে নামাজটা কাজা হওয়ার সম্ভাবনা রয়েছে ওই জায়গাতে নামাজের দড়িয়ে লেবি যাতে এটা কাজা না হয়। আগা কাজা হইলে এটার কোনো গুণা নাই, আসেনি? আগা কাজা হইলে কি তোর হিট গুনি আল্লাহ, নামাজ কাজ হইলে হিট তো তোর মাইজদি সব মার্কেট তোর মার্কেট কিটা কিটা এটিনো যদি আগ্রা খোলা থাক তাহলে আম্মা জেরি করলে নামাজের জায়গা তোর কথা কয় না। যারা মার কট করবি ওদের জায়গা আম্মা জেরি করলে রাইস এসি সিস্টেম, যাতে তারা সেখানে নামাজ পড়তে পারে। পেট্রোল পাম্পগুলো মালিকদের কাছে আমি বলে দিলাম, আম্মাজিদের জন্য নামাজের সাইনবোর্ড লিখবেন, এখানে মহিলারা নামাজ পড়বে। যেভাবে মহিলার আগ্রা খোলা আছে, লেডিস জেন্টস মহিলা আগ্রা খোলা, বেড়া আগ্রা খোলা, তো ঈদের এত কিসিম আছে, আবার বাংলা আগা, ইংরেজি আগা, এত আগা নামাজের জায়গা কো। নবী কইতে আছে জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, আমার উম্মতের জন্য সমগ্র বিশ্বটা মসজিদ। নবী করে গেল মসজিদ, মসজিদ হিডি ভাঙ্গি আগ্রা কোলা ঠাসাই করছে, নামাজের জায়গা করবি নি। এই আখিরি জামানাতে মসজিদ গুলো স্টাইল থাকবো ঠিক, কিন্তু নামাজি না। তাইলে আম্মাজিদের জন্য নামাজের দরকার আছে। তোরা বিভিন্ন জায়গা মসজিদের লেখালে কালেকশন করে, করেনি? দেন ভাইয়েরা দেন, হয় না? মারহাবা মারহাবা মারহাবা, সকল দানকারীর জন্য রইল মারহাবা। তুমি থাকো আসমানে, আমরা জমিনে, আমরা যে কি করি তা সব দেখো আসমানে, আমরা থাকি জমিনে, তুমি থাকো আসমানে। অমুকে 5 টাকা মারহাবা, এসব মারহাবা সাহাবা বাদ দেবে না, ইডি বাদ দি অন কালেকশন করবি মুসল্লি। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে আসর আজান হয়েছে, 3 জন মুসল্লি আছে, ডাকাইতেরা হুন্ডা লইলে মইতে নেমে যাগো, বুড়িয়া করতে টিভি টেনতে টেনতে অটো করে যাইতে আছে, হাঁসটা বুড়িয়া ধাক্কা দিয়ে অটো সহ মসজিদে হান্দা করাই দেন। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে 10 কাতার খালি আছে, তাড়াতাড়ি মুসল্লি দান করেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, সিটিং এর ঘরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে মাইজ দিতে। দেন ভাইরা দেন, আমাদের মসজিদের টাকা পয়সা না দিয়ে 10-20 জন মুসল্লি দান করে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। দান করস বেটা মসজিদের এত ডেকোরেশন, সমাজ ডেকোরেশন কর, সমাজ থেকে সুদ দূর কর, অশ্লীলতা দূর কর। নবী কয় এই কিয়ামতের আগে আগে আর উম্মতের এই গেট করি মিনারাওয়ালা একটা 10 মালা 20 মালা ভূমিকম্প পিড়ি সাড়া ভাঙি তো গেড়ি তৈরি গেড়ি সাড়া ভাঙবে সাড়া, ঠিক নি রে? সমাজে মিনার বানা, সমাজ শেষ, সমাজ শেষ, সমাজ শেষ, কিয়ামত ঘনাই আসতেছে। আল্লাহ 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 তুমি আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিরাজ বন্টন হবে না, কিয়ামতের আলামত। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না সাআতা লা তাকুমু হাত্তা লা ইউকসামা মিরাসু।
কিয়ামতের আগে আগে অ্যাকাউন্টে 8 জন মহিলা অ্যাকাউন্টে টাকা পাইবে, 4 জন পুরুষ। এ লইয়া জবিল পুরুষ 12 জন। কয়জন? এখন বেড়ারা যদি 2টি হয়, বেড়া জিয়ে হাইব 1টিয়া। দেয়নি? দেয় না। জির করে দোয়া করে দিয়েছি, আল্লাহ বাসো তোর আল্লাহ দিব। এটা আজি গেলে বুড়িয়া বেলে আস্তা সিটিং এতে দেখতে তাকাইতে লাগে। এতে ওরে মাছ দি মার্কেট ব্যাগ গাইল লাগো নামে দি মাইয়ের সরের মধ্যে জায়গা 10 ডেসিমেল দিয়ে দিছি, ঠিক কিনা? আচ্ছা সিটিং আজি বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। আবার কিছু কিছু বাইরে আছে ইসরায়েল ভাই, তোরা তো উঞ্চত খালি ফিলিস্তিনের করে দখল করে ইসরায়েল, তোরা দেখছ 12,000 মাইল দূরে। আমি দেখতেছি নোয়াখালীতে বান্দেরাতে ইসরায়েল ভাই আছে, বনের গো জায়গা দখল করে। নাইজদি শক মার্কেটে 1 ডেসিমেল জায়গা চলে 60 লাখ 70 লাখ। আর পৃথিবীতে আমি গুগল সার্চ দিয়ে দেখলাম সবচেয়ে কম রেটের জায়গা হইলো মহিলার গো, 60 লাখ টাকার জায়গা মাত্র 60,000 টাকা। তাও যদি বুড়িকে কত দেয়, হ্যাঁ তার বোনের বাইরা যায় এখানে চাইনিজ কুড়েল হাঁকা রে। আর বোনের জায়গা কে রে মুলা লগে তো আগো আগো বাপ দাদার সম্পদ এদেশের কোন গভর্নর আগো জায়গা কিনবো? এতে চাইনিজ কুড়েল লোক টহল দেয় যাতে বোনের জায়গাটা কেউ না মুলায়। 60 লাখ টাকার জায়গা কত? 60,000। তা পাইয়ে এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে। তুই ইসরায়েলের ফিলিস্তিনের চাঁদা দেশ, তুই হেতাগো যুদ্ধ লাই, তুই নিজে ইসরায়েল, তুই নিজে বুশ, তুই নিজে ডোনাল্ড ট্রাম্প, তুই টিয়া দেশ ফিলিস্তিন। তোর মতো ডাকাত আসমানের নিচে জমিনের উপরে আসেনি। তুই ডাকাত আর মতো ক আর মতো তুই ডাকাত হাত দিকে দিয়ে হাত দিকে এন্ডমা তুই ডাকাত। বোনের গো জায়গা দিবি নি? তোর বাপেও তোর হুকুর করে সাইজ করছে, তুই দাঁড়িয়ে ইসরায়েল তোর বোনের ঘরে কাজ করতে আস। এইভাবে হাজার হাজার বছর ধরে খালি মহিলা করে ঠকাইতেই আসত, ঠকাইতেই আসত, ঠকাইতেই আসত। এই জন্য তোকে পুরুষ জাতির উপর আল্লাহর গজব হচ্ছে, ঠিক নি রে? বোনের গো জায়গা দিবি নি? দিবি নি? বইনে কি এটা তোর তো করুন না, এটা আল্লাহ বাক করে দিছে তারে। 2% লোকেও মেরাজ বন্টন হচ্ছে না সমাজে, চাইয়ের 2%ও নাই। তাইলে বোঝা গেল কিয়ামত চলে আসে। সিভিল মামলা নোয়াখালী মাছ দিতে লক্ষ লক্ষ মামলা, জাগা জমির মামলা। আল্লাহ আল্লাহ শাহানু আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এরপরে কইতান নি রে عن ابن عمر رضي الله تعالى عنهما قال سيكون في آخر أمتي رجال يركبون على سروج كأشباه الرعال। কিয়ামতের আগে আগে আর উম্মতেরা নতুন নতুন গাড়ি বানাইব। নবী কেমনে জানে? উম্মতেরা অটো বানাইব। বাপদাদার করতে হুঁচিনি রিক্সার হুঁদি দি মোটর লাগায় কি কি অটোর মধ্যে বসে না হালকির মধ্যে বসে কইতে চাইলো, ঠিক কিনা? ও মাগো, ইউটিউবে যাইলে আরো কত রকম ইলেকট্রনিক্স ঘোড়া, ঘোড়া হেতে আরে ঘোড়া একটা এরে নবী কেমনে জানে রে? বুঝা গেল নবী আল্লাহর পয়গাম্বর। ও দুনিয়ার মানুষ নবীরে ফাত্তা দিল না রে, দুনিয়ার মানুষ ছিল না। আরো কত রকম গাড়িতে আইব আল্লাহ জানে। বটবটি পর্যন্ত আছে। ও মা ইউটিউব আরেকটা দিয়ে গেছে, হুরান প্রাইভেট কার আছে না? হুরান প্রাইভেট কার, এটার ভিতরে সেলু মেশিনের ইঞ্জিন লইয়া স্টার্ট দি পাগল লইজার কই। ও মা কি থেকে শুরু করে দিছে গো বটবটি লইজার কই। আর বটবটির ড্রাইভারও কত খুশি যে হাতে বিমান 3 চালায় 4 নম্বর স্টার্টিং করছে। আটা দেখলে হাতের সেলাবালকি দিয়ে ওরি যাই গই। হাতের 50,000 টাকার গাড়ি আগত 30 লাখ টাকার গাড়ি, কারণ আসড়ক দিলে আড়া শেষ।
এই কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কইভাবে নতুন নতুন গাড়ি আইব, গাড়ি লই মানুষ মসজিদ হাতে যাইব। ঠিক ইলেকট্রনিক্স কিছু স্ট্যাটাস গাড়ি আছে, ওই আচ্ছা লঞ্জা বুড়িয়া জিডি আছে কাবা শরীফও দেখছি, কিতা সিট দিয়েতে ব্যাটারির গাড়ি ভাত করে মসজিদ হাতে গেছে। তাইলে নবী এই সমস্ত খবর কেমনে গো? এই আল্লাহ ওনার নাম নবী, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই নবীরে ভাই আমরা খুশি নি? আহা, এ নবী কয় আর উম্মতের এমন বিয়া আল্লাহ করাইও, কয় তাগরে 12,000 হুর 12,500 হুরের লগে বিয়ে দিবা আল্লাহ। সুবহানাল্লাহ ক 12,000 কথা কয় না, 12,500 হুর বিয়ে দিব। নবী কেন এডি জানে? ওইসা কিতাবুল ওজমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাযাওয়াজু 500 হাওরা। জান্নাতি এক একজন পুরুষের আমার আল্লাহ 500 হুরের লগে বিয়ে করাইব। ওয়া সামানিয়া, তারপরে ওয়ারবাতা লাফি বিক্রিত 4000 বাকেরা মহিলা। বাকেরা মানে যে মহিলাগুলার এখনো মিন্স আসে নাই, এর আগের অবস্থা। ওয়া সামানিয়া তালাফি সাইয়্যিবিন 8000 মিচুয়েট মহিলা। তাইলে 4000 আর 8000 কত হয়? এরপরে আরো আছে এন্দি 500 600, তাইলে মোট কত হয়? 12,500 12,000। কারণ 3 রকম না রুচি রেখছি গিল, অনেক সময় জোয়াইনারাও বুড়ি বিয়া করে, আবার অনেক সময় বুড়িগারাও কিন্তু 18 বছরের তরুণী বিয়া করি গেলায়। কোলা আনে ফেসবুকে দেয় তোরা কি এর কোবা কাপ সাস কাপ তো দাদা এলে গর। এই জন্য বদিব তোরে 12,500 12,000। এই 12,500 রে কিতা করবি? আবার কইতে আছে ইউআনিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না, প্রত্যেকের লগে তুই মুজামিয়াত করবি, সহবাস করবি। মুজামিয়াতের সময় কত? মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যতদিন হয়া থাইছ একবার সহবাসের সময় আল্লাহ ততদিন দিব। দুনিয়ার কোন যৌন বিজ্ঞানী ওষুধ আবিষ্কার করছে নি, এমন ওষুধ খাইবি 80 বছর একটানা সহবাস করবি, আসেনি এসব ওষুধ। তো নবী কেমনে এসব কথা কয়? তাহলে বুঝা গেল ওনার সাথে মহাবিজ্ঞানী আমার আল্লাহর সংযোগ আছে। আরো জোরে গাও। বুড়িগা মাইজ দি গেছে বা মসজিদের ইয়ার অজ্ঞা সালসা বেছে হ্যান্ড মাইকি, বুড়িগা মাছ মুলায় আর কানায় কানায় চায়। তো কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা এমন মেডিসিন নিয়ে এসেছি, বুড়ো দাদা দাদিকে পূর্ণ যৌবনত্বের ফিলিংস দিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে 2টি ফাইল নিয়ে যান, খুশি হয়ে যাবে। আমরা আর আসবো না, আজকে এসেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের সাথে। আর জীবনে আমরা এই নোয়াখালীতে আসবো না। টাকা রেডি, মাত্র 2 বোতল 400 টাকা। বুড়িগা 400 টাকা বার করিয়ে লই মুখ বাঁধি লেছে বাই তানি এসা হড়িয়ে খাল লাগছে। বুড়িও কি রে তুইও কালা, এডিও কালা, কালা হাঁটা কালা কিতা খাও করে। আরে এয়া তো আরে বাতের বাত তো আরে ঠেকিটা লড়ে দেখছো নি? এইটা হাঁটুর বেড়া আইটা কত সোজা করি আর কি। আসলে এইটা ওবা খাইছে এদের আচ্ছা বেল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কা উমরি, এমন যৌবনত্ব আল্লাহ দিব দুনিয়ার হায়াতের সমপরিমাণ একবারে সহবাসের সময়। তুই যুবক কিয়ামতের আলামতকে ডিনাই করি, তুই ডালনিকের দিকে চাস করূপ সাগরে চলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে একবারে সে ফেরানো বন্ধু দেখা দাও মোরে। কিতে আইব? ইতি তো নালাই ভাঙ্গি গেছে, কিতে আইব? তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। চাইলি না তোর 3 বার উনি গেছাং রেট অফার দিচ্ছে বাংলা লিঙ্কের পক্ষ থেকে। কি আজওয়াজুম মুতাহহারা, পবিত্র মহিলার সাথে ও আমার বান্দা আমি তোদেরকে বিয়ে করাবো।
কিয়ামত বেশি দূরে নয় বান্দা, আমার দিকে, আমার নবীর দিকে আল্লাহ কইতে আছে। 3টা আয়াত কইতে আছে তো করে ভূত পবিত্র মহিলার লগে বিয়া করাইবো। মুতাহারাতুনের ব্যাখ্যা কি? মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বুসাত ওয়াল বুসাতে ওয়ান নুখামাতে ওয়াল আরাকে। জান্নাতি মহিলাগুলা থুতু নেই, শ্লেষ নেই, কাশ নেই, স্যাপ নেই, তারপরে গাম নেই, মিনসের দুর্গন্ধযুক্ত রক্ত নাই, নেফাস নাই, আগা নাই, মুতা নাই, ইনটেক সুগন্ধ আর সুগন্ধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সাহেব কথাটা কয় কে? আর জোরে। তুই এই যে গান বাজনার দিকে পাগল হইলি, গান বাজনা তো হইল এটা কিয়ামতের আলামত, এটা হলো ইবলিসের ওহী, নাউজুবিল্লাহ। তুই আইবি আল্লাহর দিকে না, তোর ডিস্কো ড্যান্স দেখাইবো আল্লাহ জান্নাতে, 70 বছর জান্নাতে দেখাইবো। আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, সকল বাতাস যায়, গাছের পাতা জান্নাতের এগুলোরে আঘাত করবো, পাতার লগে পাতা দোল খাই, আওয়াজ আইব। একটা গাছ কত ইয়াসির রাকে বফি জিল্লিহা মিয়াতা আম, 100 বছর পর্যন্ত একটা গাছের নিচ দিয়ে দৌড়াইলে শেষ করতে ইত্তর। তাইলে একটা গাছের পাতা কত? এরকম গাছ কোটি 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 অযত কোটি। তাইলে এবার সুর কত রকমের তোরে বুঝাইবেন লাগবে। জি সিনেমা নোবেলের যে গানটাতে হইল, কারা রইল হো কপাট ভেঙ্গে ফেলে কর রেল পাট শিকল পূজার পাষাণ ভেদি আরে হো তোর উনিশা। এই যে একটা গান 5 মিনিট শুটিং করছে, রোলান্ড মেশিন, ইলেকট্রনিক যন্ত্র তুই দেখছো, এক একটা যন্ত্র কোটি কোটি টাকা, শত শত যন্ত্র দি কত রকমের সুর তুই ডাইজেস্ট করতে কষ্ট হয়েছে। নবীজি কয় এত কোটি কোটি রকমের সুর আইব, এই দুনিয়ার মানুষ যদি শুনতো লাও সামিও আহলো দুনিয়া লামাতু তরিবা, দুনিয়ার মানুষ যদি এই সুর শুনতে পেত তারা পাগল হইয়া মারা যাইত। গান রয়েছে আমাদের সামনে, ফি রাউজাতি ওয়াহবারুদ, সূরা রোমের 15 নম্বর আয়াত। তারা গান বাজনা নিয়ে উল্লাসিত থাকবে। রাউজাতি ওয়াহবারুনা ইয়াতালাজ্জাজুনা বিসসিমা, গান বাজনালে তোরা আনন্দ করবি, হেরা ড্যান্স দিব। খামসানিয়াতা তাফসিরে কুরতুবিতে সাইয়েদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, খামসানিয়াতের ব্যাখ্যা করছে কি, ড্যান্স দিব কেমনে হুররা, মুরহাফাতুল আলা, বুকের দিক সুচালো উঁচু, খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে, দাকমাতুল আসফাল পাসা মোড়া, এইভাবে ড্যান্স দিব 70 বছর। সুবহানাল্লাহ কয় না? এরপরে আইব তোর হুর সেতি আইব, একটা লাড়া দিব, এক লাড়াতে 8 লক্ষ নূর তার থেকে বাইরিব। তুই হেতির দিকে চাই থাকবি এভাবে 70 বছর। কিতারে দেখলাম আমি। এবার সেতিয়ে কি কেবো, ইয়া ওলি আল্লাহ, ইয়া আখি সাকি মাতা তানজুরু, সাকি ভাইয়া আর কতক্ষণ চাইবেন? টাঙালি লাইয়া, এই সাকি দিকা এমব্রেসিং দিতে হইব, কোলাগুলি করতে হইব, কিস দিতে হইব। আপনি যখন আগে যাইবেন দোতলা থেকে আরেকটা, হিটা আরো ডকের। সুবহানাল্লাহ নাই? তুই জান্নাতে যাইবি, তোর সবাড়ি মুতে লাইব। জান্নাতে যাই না কাস্টমার আরেক রকম। এনে তো সুবহানাল্লাহ ফুল ফিকাবে দিবের কথা, আর দিতে থাক কতক্ষণ। সুবহানাল্লাহ দে, মাথা আমি গেছে, দে দে দে, খালি দে। কত কষ্টের মাহফিল, 50 লাখ টাকা খরচ করছে, আর তুই সুবহানাল্লাহ কইতে জানে তোর কালা জ্বরের বেড়ামে তোর এতে। এরপরে 2 নম্বর কা আরো ডকের, হিজ্ঞার দিকে সাই থাকবি। কি তার দেখলাম মাহবুব, এবার হিজ্ঞাও কইব তাড়ালি লইয়া আসো এদিকে, আর কত চাইবে। হিজ্ঞার দিকে আগাইতে গেলে 3 তালা থেকে আরোগ্য, এইভাবে একে একে 70। সুবহানাল্লাহ। 70 নম্বর গান কাছে যখন যাইবেন, এবার 71 তালা থেকে দুনিয়ার স্ত্রী ওই নাহিদা, আয়শা, খাদিজা, ফিঙ্কি বিয়ে করে প্রেম করছিলেন দুই তীরে, এদিকে ভাই সব কোনে যান, আইলাহানা ফুলের মধু খাইলাম রে, কিলে 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 তুই এত ডকের যে, তুই কি নোয়াখালী শক মার্কেটে তুই হাজি আইসতি? আরে শক মার্কেট ন,
কত তো তোরে কবর দিবার সময় তো ডায়াবেটিসে দাঁত হয়ে গেছে, সাদমাল নাই আসিল, এনদি হানকাতি এনদি রসড়ি তোরা আগলনির মতো লাগতো, সামরা লুজ আসিল, এসকেরাম আসিল, তুই দে অনেক হিতি দিগো, তুই এত ডকের ঘটনা কি? আফসারি ভাই ওয়াজ করছে তো মহাকরণ তাল কোরআন থেকে, তুই শুনো না কিতা কাটা তো ফর্দার আল থাকি শুনছি। আল্লাহ করে জান্নাতের বিউটি পার্লার থেকে নতুন করে সাজাইছে, ডেন্টিং পেন্টিং রোমানা ফেইলাক রং আল্লাহ আবার লাগাইছে আঙ্গরে। ইন্না আনশানাহুন্না ইনশাআন। আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লার থেকে এমন রূপ দিছে, জান্নাতের সকল হুরের চেয়ে আল্লাহ আমাদেরকে বেশি ঢক দিছে। তাইলে জান্নাতে দুনিয়া স্ত্রীর ঢক আরো বেশি হইব। অতএব হেতি করে চাইয়েন, নির্যাতন করিয়েন না, মহব্বত করিয়েন। হেতি করে ভালোবাসার বালিশ দিয়ে ছাপ দিবেন। আর যদি বেশি ফিরাইতে হয় কোল বালিশ দিয়ে হালকা বাড়ি দিবেন, মারিয়েন না। আম্মাজির করে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্রেম প্রীতি দিবেন, নির্যাতন করিয়েন না, কারণ এটা আপনার আখেরাতের সম্বল, ঠিক কিনা? আজকে বুড়ারা যাইয়ে মাহফিল শেষে বাবিরে হেলাম করিয়ে নেবেন, সালাম আলাইকুম কদম বসি করবেন। বুড়ির তো ঠ্যাঙ্গো হাঁটি গেছিল, 1 ইঞ্চি হাঁটা। বুড়িকে অজ্ঞা স্নো পাউডার কিতা কিতা কথা ব্যাসলিন আনে না, আনেনি ব্যাসলিন আনেনি, যাই এ ফা ধরি কবেন, হেতি কব কি রে তুই আর ফা ধর ক আফসারি ভাই কইস তুমি বেলে জান্নাতে যাইবা। আয় তো বুঝি ন, আয় তো বুঝি ন, তোমরা তো বহুত নির্যাতন করছি, তুই বেলে ব্যাগ একটু বেশি ডকইব, কাল্লা বাইয়ে তোমরে শক মার্কেট করে দিই, আর মাফ করে দাও। এইভাবে বুড়িরে হেলাম করবে না এইভাবে, ওরা ঠিক কিনা? কিন্তু দুঃখ হইলে অনেক মহিলা মুখের দুস্তি চেঁচা খায়, শোভা করে, ঠিক কিনা? বুড়িগা বুড়ি চেঁচা খায়, মুখের দুস্তি দাঁত নাই দিয়ে হান চেঁচা খায়। আর বুড়িরা আর জোয়ান্নাডিন মুখের দুস্তি চেঁচা খায়, ঠিক কিনা? স্বামীরা তাঁত করে না, আর এ কথা মানতে রাজি না। এই মানসিক ধরনের গাড়ি, এটাতে 7 সিট, কয় সিট? 7 জন নারী বই, এটাতে জান্নাতে যাইব। কিন্তু হেমিয়া 1 সিটে প্যাসেঞ্জার উঠেছে, আর 3 সিট হতে কাটে গাড়াই দিয়েছে। এগুনের দর্শন জেনা ব্যবিচার ফরকিয়া করি শতানে লই গেছে গো। ফরকালে হে 3 মামলা দায়ের করবো আফসারি বেল্লাইয়ার সভাপতিলে। কবে আল্লাহ আঙ্গরতে জান্নাম নেনের এদের জান্নাতের নেনের প্রশ্ন আছে, আনাতে জিনা করছে এনে করি না। সাকি বেরি জিজ্ঞানছেন এ মিয়ার সিট এটা তো আমরা 7 সিট করে বানাইছেন। হ্যাঁ, কত এ মিয়াতে বাবি অজ্ঞালে কবর আইলো, আমরা তো বাইর থেকে মজা পাইলাম না, হজ করতে এলাম না, তারপরে এলেম আমল শিখতে এলাম না, এল্লা আড়া শতান আঙ্গর লই গেছে, জেনাবে বিচার করছি। এবার আল্লাহ জিজ্ঞেস সাকি আফসারি সভাপতি কেন্দ্রে ঘটনা আসানি, আল্লাহ ঠিক কত বিয়ে করলে না, বড় বড় ডরে তখন মাইর তোমরা খাও, হে 3 মাইর এগুলোর নসিব আছে। তাইলে বিয়া কয়টা? হিসাব বোঝে, যদি কোন নামাজ কয়টা হিটা করতে হইতো না, বিয়ের হিসাব ঠিক আছে। বিয়া কয়টা? অস্তে কহে তারা শুনবো তো, কবে বিয়ে তো কবা কবি লাগাইতে হয়েছে। এটা আঙ্গ মা বোনেরা বুঝতে রাজি ন, হ্যাঁ তারা মনে করছে এটা ইসলাম। দুঃখ বাইর মতো করি কেউ দুঃখ সাহাবাই কারামের আমলে আম্মাজির হাজবেন্ডের বিয়ে করালে তো অমকের জামাইকা মরে গেছে, আড়া বাবি গেড়ে লইয়া নি মানে করি গেলাম। আঙ্গো দরকার স্টকে মরি যাবো গা, এটি ডর লাগা কয় স্টক করবো হুদা বাইর লোকে চাষা চাটা বেগুন মরি শেষ চাষি যেটি ও গম আর আমি সেদিন কইলাম কিতা করছে এটি আজল আলাইসাল্লাম কি মোবাইল নম্বর ভুলে গেছে না আরো কত বছর তো বাঁচি তাই আল্লাহ জানে। অতএব তোকে হয় তের কম কেমত চলে এর বিয়েটা করি গেলা, বিয়েটা করি গেলা দেরি করিচ্ছ, ইমান ও আমলের সহিত কবরে আয় রে, আল্লাহ জিকির লই আয়, আল্লাহ জিকির লই আয়। আর সপ্তাহে অজ্ঞা আয়াত হইল কোরআনটা ফরসা ভাই, কোরআনটা যার গই তো এলমে দিন যার গই। আর মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবি ভালো ভালো গুলা দিবিনি, দিবিনি তোদের হাত উঠে দিয়া লিল্লাহে তাকবীর। রে পৃথিবীর অবস্থা ভালো নরে রে, আরো বহুত কথা আছে রে, কইতাম তো হইলাম না। বাইয়ে তো করে কত কষ্ট দিয়ে একটা প্রাণী উড়িস না, হ্যাঁ দোয়া করি 30 সেকেন্ড বয় আমার মাদ্রাসার মাহফিলের লাই 1টা 2টি 100 1000 যা মন চায় রুমালো তোরা